গাজার যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্পের অতি আগ্রহের রহস্য আর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। গাজার নতুন মানচিত্র নিয়ে কেন এত বিতর্ক? দুই পরাশক্তির দ্বন্দ্বে নয়া মোড়, ভারতবাদের হুঁশিয়ারি পাকিস্তানের। দিল্লিকে ঠেকাতে ওয়াশিংটনকে কি টুপ দিল ইসলামাবাদ। বন্যা, ভূমিধস, মৃত্যুতে বিপর্যয় নেমেছে ভারত আর নেপালে। দার্জিলিংয়ে আটকা পর্যটকদের কি আশ্বাস দিলেন মমতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুদ্ধবিরতির নামে ইসরায়েলের হাতে গাজার দখল তুলে দিতে চক্রান্তের অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তার প্রস্তাবিত মানচিত্রে দেখা গেছে কয়েক ধাপে দখলদার সেনা প্রত্যাহার আর বাফার জোন প্রতিষ্ঠার পরেও ইসরায়েলের দখলে থাকবে গাজার প্রায় 15% ভূখণ্ড। আড়ালের কারসাজি বুঝে ফেলা হামাস বলছে ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি আসলে শান্তি প্রতিষ্ঠা নয়, গাজা দখলের পায়তারা। ট্রাম্পের প্রস্তাবিত সমঝোতা পরিকল্পনা নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতার মাঝেই ঘনিয়ে উঠেছে এমন সন্দেহ ও গুঞ্জন। ট্রাম্পের প্রকাশিত একটি সম্ভাব্য মানচিত্র অনুসারে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির পরেও ইসরায়েলি সেনারা গাজার গভীরে বজায় রাখবে নিজেদের অবস্থান। ফলে ফিলিস্তিনের এই অঞ্চল কার্যত থাকবে ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে। তবে এমন কোনো পদক্ষেপ কিছুতেই মানবে না হামাস। সেক্ষেত্রে আবারও কি ভেস্তে যাবে মিশরে চলমান যুদ্ধবন্ধের কার্যক্রম? ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় 6.5 কিলোমিটার, মধ্য গাজায় 2 কিলোমিটার এবং উত্তর গাজায় 3.5 কিলোমিটার পর্যন্ত সীমানার ভেতরে থাকবে। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এমন একটি মানচিত্র প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত জুলাইয়ের প্রস্তাবিত মানচিত্রে ইসরায়েলের সর্বোচ্চ অগ্রগতি লাইন ছিল মাত্র 1.6 কিলোমিটারের ভেতরে। অবশ্য এখনও গাজার যোদ্ধারা সাফ জানিয়ে দিয়েছিল ইসরায়েলকে গাজার সীমানা ছেড়ে আরও পিছু হাঁটতে হবে। ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে দ্বিগুণ হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের এলাকা। বিশ্লেষকরা বলছেন গাজা নিয়ে ইসরায়েল সমর্থিত অবস্থানকেই স্পষ্টভাবে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। আর সে কথাই প্রমাণ দিচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত নতুন মানচিত্র। হোয়াইট হাউসের মানচিত্র মেনে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করা হলে প্রাথমিক দফায় সেটা প্রত্যাহারের পরেও ইসরায়েলি বাহিনীর দখলে থাকবে গাজার প্রায় 55% এলাকা। দ্বিতীয় দফায় সামরিক উপস্থিতি সরানোর সময়ও প্রায় 40% দখল থাকবে ইসরায়েলের হাতে। এরপর একেবারে চূড়ান্ত পর্যায়ে নিরাপত্তা বাফার জোন তৈরির পরেও গাজার প্রায় 15% দখল করে রাখবে ইসরায়েলের সামরিক বাহিনী। নিজেদের প্রস্তাবিত পরিকল্পনা এগিয়ে নেওয়ার জন্য ইসরায়েল এবং হামাস দুই পক্ষের উপরই চাপ অব্যাহত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন প্রাথমিকভাবে সেনা প্রত্যাহারের সীমারেখার ব্যাপারে সম্মত হয়েছে তেল আবিব। গাজার যোদ্ধারা সম্মতি দিলে তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে বিস্তারিত। ইসরায়েলি সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সামরিক দখলকে রাজনৈতিকভাবে বৈধতা দিতে চাইছে। বিশ্লেষকদের আশঙ্কা ফিলিস্তিনি যোদ্ধারা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আরও জটিল হয়ে উঠবে আলোচনার পথ। সেই সঙ্গে আবারও অনিশ্চিত হয়ে পড়বে যুদ্ধবিরতির সম্ভাবনা। ট্রাম্পের নতুন মানচিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য দুই ধরনের সুবিধা তৈরি করছে। একদিকে তিনি ধরে রাখতে পারবেন যুক্তরাষ্ট্রের সমর্থন, অন্যদিকে গাজার ভিতরে আরও দীর্ঘায়িত করতে পারবেন ইসরায়েলি সামরিক উপস্থিতি। গাজার এক মুখপাত্র এটিকে বলেছেন যুদ্ধবিরতির নামে পুনরায় দখলের পায়তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ট্রাম্পের প্রস্তাবিত মানচিত্র কি সত্যি শান্তি আনবে নাকি আরও বাড়িয়ে দেবে আঞ্চলিক সংঘাতের আগুন। মিশরের কূটনৈতিক তৎপরতার মাঝেই যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে ইসরায়েল জুড়ে চরমে পৌঁছেছে স্থানীয় জনমত। গত 4 অক্টোবর তেল আবিবে হোস্টেস স্কোয়ারে জড়ো হয় প্রায় 1,20,000 মানুষ। উপস্থিত জনতার দাবি ছিল ইসরায়েলি বন্দীদের ঘরে ফেরানো এবং গাজায় চলমান যুদ্ধের অবসান। নেতানিয়াহুর উগ্রপন্থী মন্ত্রিসভাকে চুকরাঙ্গানি দিয়ে আয়োজিত এই ধরনের সমাবেশ ইসরায়েলি রাজনীতিতে ক্ষমতাসীনদের জন্য হয়ে দাঁড়িয়েছে চাপের কারণ। বিশ্লেষকদের ধারণা গাজার যুদ্ধবিরতি তৎপরতাকে ব্যর্থ করে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রকাশিত মানচিত্র। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর অনিশ্চিত আশায় বুক বেঁধেছেন গাজাবাসী। অতীত অভিজ্ঞতার কারণে সংশয়ে থাকা বাস্তুচ্যুতরা বলছেন আর মিথ্যা আশায় বাঁচতে চান না তারা। এবারে চান সত্যিকারের যুদ্ধবিরতি, শান্তি চান, ফিরে যেতে চান নিজেদের এলাকায়, থাকতে চান নিজেদের ঘরে। গাজার এক করুণ মায়ের আকুতি। দক্ষিণ গাজায় খান ইউনুসে একটি ছোট তাঁবু। দুলা আর ধোঁয়ায় বেতর 51 বছর বয়সী শিরিন খাবুর ধীরে ধীরে আগুনে বসানো একটি পাতিল নাড়ছেন। ধোঁয়াই কুণ্ডলীর মধ্যে তার মুখের রেখাগুলো যেন যুদ্ধের ক্লান্তি আর বেদনার ইতিহাস বহন করছে। এই তাঁবু এখন তার বাড়ি।
স্বামীহারা এই নারী 5 সন্তানকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছেন। গাজার ধ্বংসস্তূপ থেকে পালিয়ে এসেছেন তিনি বলেন, আমরা শুনি যুদ্ধবিরতির কথা, কিন্তু তা কখনোই বাস্তবে আসে না। আমরা মিথ্যা আশায় বাঁচি, আমাদের ঘর নেই, জীবন নেই, সবকিছু শেষ। আমরা এখন সত্যিকারের যুদ্ধবিরতি চাই, বাস্তব শান্তি চাই। আমরা চাই তারা যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে। তিনি বলেন, আমি ট্রাম্পকে বলতে চাই, ইসরায়েলের উপর চাপ দিন যেন যুদ্ধ থামে। আমরা যথেষ্ট কষ্ট পাচ্ছি, খাবার নেই, নিরাপত্তা নেই, জীবনের নিশ্চয়তা নেই। তিনি নিশ্চয়ই আমাদের কষ্ট দেখছেন, অনুভব করছেন। আমি চাই তিনি ইসরায়েলকে চাপ দিন, কারণ তিনি চাইলে সেটা করতে পারবেন। সাধারণ এই কথাগুলো আজ গাজার অসংখ্য নারীর কণ্ঠস্বর হয়ে উঠেছে। জাতিসংঘ ও আল জাজিরার তথ্য অনুসারে গাজায় প্রতিদিন গড়ে 60 থেকে 70 জন মানুষ নিহত হচ্ছেন ইসরায়েলি হামলায়। তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়েছে, যার মধ্যে 70%-এরও বেশি সাধারণ মানুষ। অবশ্য ইসরায়েল সবসময় দাবি করে আসছে এই অভিযান হামাসের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে তাদের হামলায় ধ্বংস হচ্ছে হাসপাতাল, স্কুল, আশ্রয়কেন্দ্র আর মারা যাচ্ছে হাজার হাজার নিরীহ নাগরিক। গাজার রাস্তায় এখন শুধু ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মুখ। মানবতার সব সীমা পেরিয়ে গেছে এই যুদ্ধ। তবুও শিরিন খাবারের চুকে এখনো একটু আলো আছে। সন্ত্রাসী তৎপরতার কারণে পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো বেলুচিস্তানে ভারতের প্রভাব ঠেকাতে নতুন কৌশলে এগুচ্ছে ইসলামাবাদ। বেলুচিস্তানের পাশনি শহরে সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাব গেছে যুক্তরাষ্ট্রের কাছে। তথ্যটি ফাঁস করেছে ব্রিটিশ দৈনিক দ্য ফিনান্সিয়াল টাইমস। সৌদির সাথে প্রতিরক্ষা চুক্তির পর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক গভীর করার তৎপরতায় কি বার্তা দিচ্ছে ইসলামাবাদ? এতে সংযত হবেন কি পাকিস্তানের নিয়মিত যুদ্ধের হুমকি দেয়া ভারত সরকারের শীর্ষ মহল?